একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল? যা রুচি তাই খাও, ও প্রাণী হালাল। আমি একজন মহিলার দুধ পান করেছি, পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয়, কিন্তু আমার শাশুড়ি বলে যে আমি তার দুধ পান করি নাই, ইহাতে আমাদের বিবাহের কি হবে? তুমি করেছ এটাই প্রমাণ হলে তোমার বিবাহ বাতিল। আজ থেকেই, এই মুহূর্ত থেকে 1 মিনিট সুযোগ নেই। তোমার শাশুড়ির কথা এখানে গ্রহণ হবে না, তোমার সাক্ষী যেটা দিবে সেটাই চূড়ান্ত। ওস্তাজি, কোনো হিন্দু ব্যক্তির দানের টাকায় কি মসজিদ বানানো যাবে? তা তো যাবেই। যারা হিন্দু মানুষ তারাই তো কাবা ঘর বানিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচাকে মুসলমান হয়েছিল, ওরা তো সব পত্তলিক, মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম ছিল লাত, মানাত, ওজ্জা, হুবল, এগুলো তারা মূর্তি পূজা করত। তারাই তো কাবা ঘর বানিয়েছে, আজও আছে। যদি চোখ হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভেঙে নতুন করলে, আবার হাজ্জাজ ইবনে ইউসুফ আগের পরিধিতে করেন। হিন্দুদের টাকা মসজিদ লাগাতে কোনো সমস্যা নেই, হিন্দুদের টাকা দিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই। বুখারীতে একটা বাব মাযহাব আছে কাবুল হাদিয়াতুল মুশরিকিন, হিন্দুদের হাদিয়া নেওয়া সম্পর্কে। অতএব হিন্দু দান করুক, আপনারা হিন্দুকে উদ্বুদ্ধ করেন। দান করলে ওর দুনিয়াতে সুবিধা হবে, পরকালে কিছু হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালে কোনো সুযোগ নাই। চাঁপানেওয়াদের ভাষা, জয়ী পাইলাম না আমি তো কাজ করব কি দিয়ে? ধরার তো আমি জয়ী পাই না, জো পেলাম না। তো লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালের জয়ী হলো না, ওইটা দিয়ে জো শুরু হলো সুযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তখন কোনো সুযোগ নাই। মৃত বাবা মার জন্য সন্তানের করণীয় কি? মুখে দোয়া, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। অর্থের দান, আল্লাহ আমার বাপ মার নামে দান করে দিলাম, কবরের শাস্তি বন্ধ করে দাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি আমার স্ত্রীকে 5 বছর পূর্বে 3 তালাক দেই। এই 5 বছরের মধ্যে অন্য কোথাও তার বিবাহ হয়নি। এখন আমি তাকে পুনরায় বিবাহ করতে চাই। এই অবস্থায় শরিয়া মোতাবেক বিধান জানতে চাই। আপনি তাকে বিবাহ করতে পারবেন না, অন্য কেউ বিবাহ করবে, তার ইচ্ছে মতো কোনো দিন তালাক দিবে, তারপরে আপনি তাকে বিবাহ করবেন। পৃথিবীতে আর নারী নাই, এটাই কেন আপনার মাথায় আসলো? কোরআনের দোহাই দিয়ে কি দান তোলা যাবে কি? কোরআনের দোহাই দিয়ে মানে কি? ও, কোরআনের দোহাই দিয়ে 1 পারাতে দান দেবে, এত 2 এর তো নোংরা কথা। ওই কোরআন মাজিদ বিক্রি করে খাওয়া যাবে না, ওইভাবে দান নিতে হবে না। আপনার জায়গাটা সঠিক হলে, আপনার প্রতিষ্ঠানটা সঠিক হলে মানুষকে দান করার জন্য অনুরোধ জানান, মানুষ দান করবে ইনশাআল্লাহ। 1 রাকাত বেতর পড়া যাবে কি? 1 রাকাত বেতরের হাদিসের সংখ্যা অনেক বেশি। 3 রাকাত পড়েন সহিহ হাদিস, 5 রাকাত পড়েন সহিহ হাদিস। মনে কিছু নিয়েন না, যাওয়ার সময় নামাজের উপরে বইটা নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি চেষ্টা চালিয়েছি 3 রাকাত 1 রাকাতের, বিস্তারিত দেওয়া আছে, মূল্যায়ন করেন। 3 রাকাত ভেতর পড়েন, হাদিস তো বুখারী মুসলিম। কিন্তু 1 রাকাত চলবে না এটা বলতে হবে না, আপনি আপনারটা করেন। 5 রাকাত ভেতর পড়েন, সহিহ হাদিস। ও ভেতরে একটানা হবে, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, 5 রাকাতও একটানা, 3 রাকাতও একটানা, আর 1 রাকাতে একটানা হবেই। হুজুর, আমার জীবনের প্রথম ইনকাম ছিল হারাম টাকা, কিন্তু সে টাকা দিয়ে আমি অনেক ধন সম্পদের মালিক হয়েছি। তাহলে আমার ধন সম্পদ কি হারাম? জটিল কথা। তুমি এটা বড় অংশ দান করে দাও, আর বাকিটা রাখার জন্য আল্লাহকে বলো যে আমার ভুল ত্রুটি তুমি মাফ করো। অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ দান করে দাও। এখন এসব অর্থ সম্পদ তো আর তোমাকে ফেলে দিতে বলতে পারি না, এটা তো সম্পদ, তোমার পদ্ধতি ভুল হয়েছে, কান্নাকাটি করো, তওবা করো, একটা বড় পর্যায়ে দান করে দাও। এ ব্যাপারে আপনি কিভাবে বলছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যবসা বাণিজ্যে মিথ্যা কসম চলে আসে, মিথ্যা কথা চলে আসে। আর তেজারাত মাল কিদওয়াল হালাত, ব্যবসা মিথ্যা কথাই হয়ে যায় আর মিথ্যা কসমে হয়ে যায়। ফাসুবহু বিসাদাকা, দান করে ওই মিথ্যাটাকে মিটিয়ে দাও। ভুল পদ্ধতিতে এসেছে, অর্ধেক 3 ভাগের 1 ভাগ দান করে দাও আর আল্লাহর কাছে ক্ষমা চাও। অভাবের কারণে বড় সন্তানের আকিকা দিতে পারিনি, এখন কিছু নেই। 7 দিন পরে আর আকিকা হবে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেল আকিকা লাগবে না। সহিহ হাদিসের উপরে থাকেন, অযথা বিপদে পড়িয়েন না। ভালো হবে যেটা চলে গেছে তার জন্য আল্লাহকে বলেন, আল্লাহ মাফ করো। মাহফিলের খাবার খেয়ে দান করাকে ইসলাম কতটুকু সমর্থন করে? মাহফিলের খাবার খাবেন কেন? টাকা দিয়ে খান। আমি তো আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, খেলে আমি টাকা দিয়ে দিই। আপনারা জামিয়া সালাফে যে টাকা পয়সা দেন, সেই টাকা পয়সা দিয়ে যা কিছু করেন সেখান থেকে আমি খেলে টাকা দিয়ে দিই। মাহফিলে এসেছেন, খাবেন, টাকা দিয়ে দিবেন। মৃত ব্যক্তিকে কবরে নামানো এবং রাখার সঠিক নিয়ম কি? মৃত ব্যক্তিকে অজু দিয়ে গোসল দিতে হবে। অজুর পূর্বে পেট টিপে পেশাব পায়খানা বের করা যাবে না, নিষেধ, বিদআত। নখ কাটা যাবে না, গোপ কাটা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না। যা আছে এই অবস্থায় অজু দিতে হবে, গোসল দিতে হবে 3 বার 5 বার, সাবধান খুব ভালো করে পানি গরম করে বড়ই পাতা দিয়ে, আর নাহলে সাবান দিয়ে হাত দিয়ে ডলে ভালো করে পরিষ্কার করতে হবে ঝকঝকে করে। তারপরে 3টা কাপড় সাজাতে হবে, মহিলা পুরুষ সবার 3 কাপড়। লাশটা উঠিয়ে দিয়ে ডান দিকের কাপড় উঠিয়ে, বাম দিকের কাপড় উঠিয়ে জানাজার পূর্বে কোনো বক্তব্য চলবে না। চেয়ারম্যান একটা, মেম্বার একটা, এমপি একটা, অমুক অমুক, এইভাবে কোনো বক্তব্য চলবে না। অতিরিক্ত যে কর্জের ঋণের কথা 2-1টা বাক্য এরকম হতে পারে। তারপরে যেদিকে পা থাকে সেদিক থেকে লাশটা নামাতে হবে। তাহলে কোন দিক থেকে হলো? দক্ষিণ দিক থেকে। ওই প্লেসে কবর সাজাতে হবে। নিরুপায় হয়ে ডান দিক থেকে এক পাশ থেকে নামিয়ে দিতে হবে, এটা শরীয়ত বিরোধী আমল। সহিহ হাদিস, যেদিকে পা থাকে সেদিক থেকে নামাতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো ডান কাঁধে, একবারে পুরো লাশটাকে কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে ডান কাঁধে রাখতে হবে, মুখটা নয়, পুরো ডান কাঁধে। ঘুমানো যেমন, কবরে রাখা তেমন। মৃত ব্যক্তিকে কবরে গ্রামে সবাই বলে এক মানুষ মৃত্যু হওয়ার পর 40 দিন পর্যন্ত তার নিজের বাসায় আসে। এটা কুসংস্কার, শিরকি কথা। চলে গেছে, আসবে কি করে? এটা কোনো কথা হলো? এটা কুসংস্কার, হিন্দুয়ানা নীতি। এই নীতি রাখবেন না। ওই ঘরে বাতি জ্বালাতে হবে না। যে ঘরে আমার বাপ মারা গেছে ওখানে 3 দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে। এগুলো সব কুসংস্কার, হিন্দুয়ানা নীতি। খাইতে বসে কি সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই। খাওয়া হোক, সলাত হোক, কোরআন তেলাওয়াত হোক, পেশাব হোক, পায়খানা হোক, সলাত হোক, সব জায়গাতেই সালাম দিতে হবে। তবে উত্তরের পদ্ধতি ভিন্ন। সলাত অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে উত্তর আঙ্গুল উঠাতে হবে, তাহলে হয়ে গেল। পেশাব পায়খানা অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে উঠে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম, ওই সময়তে বলা যাবে না। মহিলাদের মাথার চুল খোপা বাঁধা অবস্থায় কি অজুতে মাথা মাসা করতে পারবে? পারবে, সমস্যা নেই। চুলের উপর দিয়ে নিয়ে যাবে, আবার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। সলাত আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে। মাগরিবের আজানের আগ মুহূর্তে মসজিদে ঢুকে কি তাহিয়াতুল মসজিদের সলাত আদায় করতে হবে? যে কোনো সময়ে সূর্য ডুবুক উঠুক, মাথার উপরে থাক, যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সলাত আদায় করতে হবে, তারপরে বসা। এইটা অনুমতি। আল্লাহর ঘর তো, আমি তো আর বলতে পারছি না সরাসরি যে আমি কি বসবো, এটা তো আর আমি বলতে পারছি না।
তো এটাই অনুমতি যে আপনার ঘরে যে আমি বসতে চাচ্ছি, তখন উনি রাসূলের মাধ্যমে কথা বলেছেন যে 2 রাকাত সালাত আদায় করে বসো। তাই মসজিদে 2 রাকাত সালাত আদায়ের জন্য সময় নেই, যখনই ঢুকবেন তখনই 2 রাকাত সালাত আদায় করে বসবেন।